কলিযুগ সকল উৎপাতের কারণ। কলৌন রাজন জগতাং পরম গুরুং ত্রিলোকনাথান পাদপঙ্কজম প্রয়াণ মত্তা ভগবন্তমচ্যুতম যক্ষন্তি পাষণ্ড বিভিন্ন চেৎস। হে মহারাজ, কলিযুগে মানুষের বুদ্ধি নাস্তিক্যবাদের দ্বারা বিপদগামী হবে এবং তারা প্রায় কখনো জগৎগুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কোনো যজ্ঞ নিবেদন করবে না। যদিও ত্রিলোকের নিয়ন্তা মহান দেবতাগণ সকলেই পরমেশ্বর ভগবানের চরণে প্রণত হয়, তবু এই যুগের তুচ্ছ ও আর্তমত্তবাসীগণ তা করবে না। শ্রীমদ্ভাগবত শ্রীমদ্ভাগবতের এই গভীর অর্থপূর্ণ বচনটি পাঠ করে আমাদের সমস্ত দুঃখের কারণ আমরা বুঝতে পারি। সম্প্রদায় দীক্ষা লাভ করে অর্চন মার্গে প্রবেশ করেও প্রেম লাভ করি না। নানা শাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা করেও আমাদের বিশুদ্ধ কৃষ্ণমতি জন্মে না। অনেক ব্রতাদি আচরণ করেও আমরা নির্মল ভক্তি লাভ করি না। গোস্বামীকুলে জন্মগ্রহণ করেও আমরা সরল গৌরভক্তি অর্জন করতে পারি না। অভ্যাসগত বৈষ্ণবের নিকট ভেগ ধারণ করেও আমরা কেবল সংসার উপাসনা করতে থাকি। কলি আমাদের সকল উৎপাতের একমাত্র কারণ হয়ে আমাদের বঞ্চনা করে। শ্রীকৃষ্ণ সমস্ত উপাস্য দেবতার উপাস্য এবং জগতের পরম গুরু। কৃষ্ণোপাসনা সকল জীবের সর্বকালীন কর্তব্য হলেও জীব কলিকালে পাষণ্ডমতে ও পাষণ্ড প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয়ে তাকে প্রায় ভুলে থাকে এবং তার প্রতি অকৃত্রিম ভক্তিধর্ম আচরণ করে না। জন্মান্ধেয়ং ম্রিয়মান আতুর পতন স্খলন বা বিপসু গৃণন পুমান বিমুক্ত কর্মার্গল উত্তমাং গতিং প্রপ্নতি যক্ষন্তি নূতং কলু জনা। মৃত্যুপথযাত্রী সন্ত্রস্ত ব্যক্তি তার শয্যায় পতিত হয়, যদিও তার কণ্ঠ স্খলিত হয় এবং সে যা বলে সে সম্পর্কে প্রায় অচেতন, তবুও সে যদি পরমেশ্বর ভগবানের পবিত্র নাম উচ্চারণ করে তাহলে তার সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং পরমলক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু তা সত্ত্বেও কলিযুগের মানুষ পরমেশ্বর ভগবানের আরাধনা করবে না। তাই আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে সাধুদিগের পরিত্রাণ, পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করি।